বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা। ব্লক অফিসে বৃক্ষরোপণ করলেন বিধায়ক। আজ 5ই জুন 2026 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সালানপুর ব্লক অফিসে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্রমবর্ধমান দূষণের মুখে প্রকৃতির সবুজ রক্ষা করা এবং বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক অরিজিৎ রায়, ব্লক অফিসার দেবাঞ্জন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, ব্লক যুগ্ম অফিসার রবি সৌরভ। এদিন বিধায়ক ব্লক অফিসের নিকটবর্তী সভাকক্ষের বাইরে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে উৎসাহের সাথে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা শুধু গাছে লাগাননি, বরং সেগুলোকে রক্ষা করার এবং সময় মতো জল দেওয়ার শপথ গ্রহণ করেন। বিধায়ক সমস্ত পঞ্চায়েত প্রধানদের হাতে ময়লা ফেলার ডাস্টবিন তুলে দেন। এই উপলক্ষে বিধায়ক অরিজিৎ রায় বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন আজ একটি গুরুতর সমস্যা। এটি মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হলো যত বেশি সম্ভব গাছ লাগানো। আমাদের প্রধানমন্ত্রী মোদীর একমাত্র লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা, যার জন্য আমরা সবাই আজ গাছ লাগিয়ে পরিবেশ দিবস উদযাপন করেছি। আমরা পরিবেশ রক্ষার বিষয়ে সর্বদা সচেতন ও ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাব। অনুষ্ঠানের শেষে সকলে পরিবেশ রক্ষার শপথ নেন এবং এলাকাটিকে পরিচ্ছন্ন ও সবুজ করে তোলার আহ্বান জানান। এই মহৎ উদ্যোগকে সফল করতে ব্লকের প্রধান কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা সক্রিয় ভূমিকা পালন করছে। কাজল মিত্রের রিপোর্ট। আমাদের আজকে সালানপুর ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে আজকের এই যে আমাদের সারা রাজ্যব্যাপী যে অনুষ্ঠান, যে একটা গাছ নিজের মায়ের নামে, তো আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলে এই অঙ্গীকার করলাম এবং সংকল্পবদ্ধ হলাম যে আগামী দিনে যে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সেই সবুজকে বাঁচাতে এবং যার ফলে যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে সমস্ত যে আগামী দিনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের একটা মানে কালো দিক ঘনিয়ে আসছে। তো সেটা থেকে আমাদের নিজেদের বাঁচতে, সমাজকে বাঁচাতে এবং পৃথিবীকে বাঁচাতে আমাদের আগামী দিনে এই সবুজকে বাঁচাতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং শুধু এইটা আনুষ্ঠানিকভাবে নয়, এটা যেন আগামী দিনে আরও রেগুলারাইজভাবে আমরা এই বৃক্ষরোপণ গোটা এলাকা জুড়ে করি। কারণ আমরা শিল্পাঞ্চল এবং বিশেষ করে এখানে খনি এলাকা, তো এখানে পরিবেশের দূষণটাও একটু বেশি। তো সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উদ্যোগ এবং আমাদের সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন এবং উদ্যোগী, এবং আগামী দিনে আমরা এই বৃক্ষরোপণকে আরও অগ্রগতির সাথে সেই সঙ্গে ডাস্টবিনও দেওয়া হলো। হ্যাঁ, ডাস্টবিন সব পঞ্চায়েত প্রধানদেরকে ডাস্টবিন দেওয়া হয়েছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, তাদেরকেও চারা গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। একটা খুব ভালো পরিবেশের মধ্যে আজকে অনুষ্ঠান করতে। দাদা, আগামীকাল এখানে দেখা যাচ্ছে নারী উন্নয়ন মন্ত্রী, আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা ম্যাডাম প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন 100 মিটার দূরে দূরে ডাস্টবিনের ব্যবস্থা করেছি। সেই প্রকল্প কি এখানেও মানে করা হবে? সেই ব্যবস্থা কি? নিশ্চয়ই আমাদের বিশেষ করে মিউনিসিপ্যালিটিতে এই পরিষেবাগুলো বেশি হয়। আমাদের রুরাল এরিয়া, গ্রামীণ এলাকা, তাই পঞ্চায়েতে এর অভাব আছে। তো আগামী দিনে এই সরকার এই বিষয়ে পরিকল্পনা নিশ্চয়ই করবে এবং আমরাও এই আমাদের গ্রামের স্বচ্ছতা বজায় রাখার জন্য, এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য আমাদের এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, বিডিও সাহেব আছেন, সকলকে নিয়ে প্ল্যানিং করে একটা পরিবেশ বান্ধব মানে পরিবেশকে রক্ষা করার জন্য এবং এই স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা পরিকল্পনা নেব। দাদা, এখানে দেখা যায় 2টো গার্বেজ করা হয়েছিল, কিন্তু সেই প্রকল্পগুলো ব্যর্থ গেছে। সেগুলো নিয়ে যদি কিছু বলেন। করবো, ওইগুলোকে নিয়ে আবার নতুন করে প্ল্যানিং করা হবে। ঠিক আছে।